This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজিকর আবহে যখন গোটা রাজ্য দেশ বিদেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে, সেই সময় কলকাতা মেডিকেল কলেজের এক ইন্টার্ন, আপনার জুনিয়র, তার সঙ্গে আপনার কথোপকথন, এবং আপনি তাকে হুমকি দিচ্ছেন যে আপনার কথা যদি সে না শোনে তার রেজিস্ট্রেশন আপনি বাতিল করে দেবেন। না, ওই কণ্ঠস্বর আমার নয়। ওই ছেলেটা যে কমপ্লেন করেছে তার বিরুদ্ধে আপত্তি জানানো, যে সে যে জিনিসগুলো করেছে সঠিক সময় সেটা যদি রিপোর্ট করা হয়, he will be arrested. আমি এবার একটা প্রশ্ন করছি, একেবারে মন থেকে উত্তর দিন তো প্লিজ। অভয়ার ঘটনায় নিজের মন, অন্তরাত্মা কখনো কেঁদেছে অভয়ার জন্য? এই ইনসিডেন্ট খুবই গ্রুসাম, আমি আবারও বলছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে ভাবা যায় না, ভাবলেও কি একটা মানে কম্পন এখনো হয়। অনার্স পাওয়ার জন্য টাকা দিতে হয়। আরজিকরের যে বাংলো রয়েছে সেই বাংলোতে মদ্যপানের আসরে ছাত্রীদের নিয়ে যেতে হতো। ছাত্রীরা সেখানে গেলে তাহলে তাদের অনার্স পেয়ে যেতেন, ভালো নম্বর পেতেন। স্টিল অন দ্য রান, এখনো চলছে। আপনি বলছেন সেই পদ্ধতি এখনো চলে যাচ্ছে? অ্যাবসলিউটলি, সেটা কখনো থামবে না। আপনাদের পেছনে যারা রয়েছেন তারা সবুজ রঙের, বিশ্বাস করেন? এটা ঠিক পারলাম না নিতে, করছি, সরি। আরজিকর কাণ্ডের পর অসংখ্য মানুষ পথে নেমেছিলেন। তখন অনেকের দাবি ছিল রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এই দাবিটি আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন? আমার বক্তব্য সেই দিন কি সত্যি সত্যি খুব ভালো কনভারসেশন হয়েছিল? একজন দাঁড়িয়ে বলছে, নো ম্যাডাম লিসেন টু মি, নো ম্যাডাম লিসেন টু মি, দিস ইজ দ্য অ্যাটিটিউড। সিএম তো রে বাবা, কিছু তো কুছ তো লেহাজ করো। জুনিয়র ডাক্তার থেকে নার্স, সত্যি কি তারা থ্রেড কালচারের সাথে যুক্ত ছিল? বরং যেটা হলো সেটা আরো সটেল করবে, মানে আরো টিপে ধরবে গলাটা ছাত্রদের। একটা জিনিস জানেন তো, সুইসাইড রেটস আর ভেরি হাই অ্যামাংস্ট ডক্টরস। সুইসাইড রেটস আর ভেরি হাই, 1 নম্বর, অনেকটাই বেশি সুইসাইড রেট। এটা আরো বাড়বে দেখবেন। আপনার মতো শিক্ষিত মেধাবী একজন ডাক্তার আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? ছেড়ে কথা বলতাম না, মানে ওই যে পারসন কনভিক্টেড ছাড়তাম, একা আসতে বিষটা করতাম। আজকে এই নিউজ রুমের পর আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন এক কথায় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস সম্পর্কে কি ধারণা, আমি তো নেতা নই। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. এবার আমি সরাসরি চলে যাবো আমার সতীর্থদের কাছে। আমি দর্শকদের বলে রাখি যে আরজিকরের গোটা ঘটনায় প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা বাক আমাদের আর প্লাস নিউজের অতন্দ্র প্রহরী হিসেবে যে কাজ করেছে সে আমাদের সহকর্মী সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা আমাদের আর প্লাস নিউজে স্বাস্থ্য অর্থাৎ হেলথ বিটের রিপোর্টার, এবং আজকের গোটা শোতে আমি আলাদাভাবে আর প্লাস নিউজের দর্শকদের বলবো যে আর প্লাস নিউজে আরজিকরে আমরা চেষ্টা করেছি নৈবক্তিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কোনো পক্ষে ঝুঁকে না গিয়ে আমরা প্রতিটি বাঁককে আপনাদের সামনে তুলে ধরতে। আর তার সিংহ কৃতিত্ব যা, তার নাম সায়ন্তিকা। সায়ন্তিকা, এখন স্টেজটা তোমার, তুমি তোমার মতো প্রশ্ন করো। ডক্টর বিশ্বাস, দুটো প্রশ্ন সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইব। আজিকর আবহে যখন গোটা রাজ্য দেশ বিদেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে, সেই সময়ে আমাদের কাছে একটা অডিও আমাদের হাতে এসে পৌঁছেছিল। আবারও সেই থ্রেড কালচার, কলকাতা মেডিকেল কলেজের এক ইন্টার্ন, আপনার জুনিয়র, তার সঙ্গে আপনার কথোপকথন, এবং আপনি তাকে হুমকি দিচ্ছেন যে আপনার কথা যদি সে না শোনে তার রেজিস্ট্রেশন আপনি বাতিল করে দেবেন। এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল
যদিও তার সত্যতা আমরা আর প্লাস নিউজ যাচাই করিনি, এবং সেই খবর যখন আমরা সম্প্রচার করেছি, আপনার যখন রিয়াকশন নেওয়া হয়েছিল, আপনি বলেছিলেন যে সেই ভয়েস আপনার নয়, সেই ভয়েস এআই দিয়ে করানো হয়েছে, কারণ আপনি শাসক ঘনিষ্ঠ বলে আপনার একটা জায়গা তৈরি হয়েছে, এবং এটার বিরুদ্ধে আপনি একটা আইনানুগ ব্যবস্থা নেবেন। যেটা জানতে চাইবো যে সেই ভয়েস কি আপনারই ছিল নাকি এআই, যেটা আপনি বলেছিলেন আপনি সেই জায়গাতেই রয়েছেন? যদি এআই হয় তাহলে কি আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন? সেই সময় আমি পার্টিকুলারলি এটা বলেছিলাম, এই কথাটা, এআই ইঞ্জিনিয়ার ওয়াজ আ ইনস্টিংটিভ টার্ম দ্যাট আই হ্যাড ইউজড। কীভাবে ইঞ্জিনিয়ার করেছে, কি করেছে আমি জানি না। মেডিকেল কলেজে কাউকে ফোন করার প্রয়োজন যে আমার খুব আছে সেটা নয়, বন্ধুস্থানীয় কাউকে ফোন করতেই পারি। আর তারপরে যে ক্লেম করেছে, আমি পরবর্তীকালে আমি সবই দেখেছি, আই কেপ্ট অন স্ক্রলিং, যে কে হঠাৎ করে এই ক্লেমটা করলো আর তার গতিবিধি কী সেটা তো আমাকে দেখতে হবে, সেটা র্যান্ডম কেউ হবে না। সেটা ছেলে, একজন ইন্টার্ন, কতবার ওখানে মেল ফিমেল ফ্যাকাল্টিজ, প্রিন্সিপাল, এমএসভিপি অথরিটিসদের সেই ছেলেটি হ্যারাস করেছে, সেই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে। তাহলে তার মেন্টালিটি নিয়ে আপনার একটা সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। আপনি চেষ্টা করে দেখুন না, ওয়াই উডেন্ট ইউ ডু ইট? আই এম রিকোয়েস্টিং ইউ টু ডু ইট, ট্রাই ইট আউট। সে তো আমি কখনো দেখেনি, সে চেনে না, সে কখনো কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে কখনো চিঠিও করেনি। আমি একটা করেছি, আমি একটা মেল করেছি ফ্রম মাই এন্ড, যে এরকম একটা অডিও বাইরে যাচ্ছে আমাকে নিয়ে। নাম্বার ওয়ান, আমরা সবাই আজকে দিনে জানি যে কোনো যদি একটু অফবিট কল বা কথা বলতে হয় তো হোয়াটসঅ্যাপ আছে, কেউ আইফোন ইউজার্স হলে তো ফেস টাইমই কথা বলে। ওয়াই এম আই সো বিগ অফ আ ফুল? আমি বসে একজনকে ফোন করবো, ফোন করে কথা বলবো তার সাথে? আমি আই বিলিভ, মানে সেই দিন তো ইট স্টার্টেড মি অ্যাকচুয়ালি, আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম সেই দিন। তারপরে দিনের পর দিন যখন গেল, তখন ধীরে ধীরে আই মাইসেলফ স্টার্টেড টু ইনভেস্টিগেট, যে কোথা থেকে কী উঠছে, কোথা থেকে কী উঠছে না, কোথা থেকে কী হচ্ছে না। ন্যাচারালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তাকেও একটু ট্র্যাক করলাম, দেখলাম যে একদম হ্যাঁ, মেডিকেল কলেজের কি যেন কুখ্যাত ঋতব্রত দা, হোয়াট ওয়াজ দ্যাট থিং, কুখ্যাত আর একটা কি যেন বলেছিলাম, আমি বলেছিলাম কুখ্যাত বিখ্যাত। তো সে কোনো না কোনোভাবে সেই সেগমেন্ট বা সেই স্টার্টার সাথে বেশ জড়িত। আপনি মেডিকেল কলেজে যান, 10টা-5টা লোকের সাথে কথা বলুন, ওখানে 10টা-5টা ফ্যাকাল্টির সাথে কথা বলুন না, দেখবেন কেউ কোনো উত্তর করছে না, আপনি কথাই বলছেন, এড়িয়ে যাচ্ছে না। আপনি এই প্রশ্ন করার আগেই দেখবেন এড়িয়ে চলে যাবে। কেন? সে এতটাই বিখ্যাত, সে এতটাই ক্ষমতাবান, আর সে এতটাই এই মাঝখান দিয়ে সমস্যাটা হচ্ছিল। হটস্পট তো ছিল 2-3টে জায়গায়, আমি নাম নিচ্ছি না, 2-3টে জায়গায় হটস্পট ছিল আর কি, বিভিন্ন কারণে, অত ডিটেলে যাব না। তো অফকোর্স মেডিকেল কলেজ ওয়াজ আ হটস্পট। যান গিয়ে দেখুন ওখানে কি অবস্থা হয়ে গেছে, ফ্যাকাল্টিসদের কি হয়েছে। কেন ভিডিওস আপনারা দেখেননি যখন ঘেরাও করা হয়েছে? ইফ আই আস্ক ইউ, উল্টো প্রশ্ন আমি করা শুরু করি এখন, দেখেননি কি হারে 48-72 ঘন্টা ইয়েদের ফ্যাকাল্টিদের আটকে রাখা হয়েছে ওখানে, দিনের পর দিন, রাতের পর রাত, বাড়িতে ছোট ছোট বাচ্চা কিচ্ছু করেনি। একটু ইন্টারাপ্ট করছি, যেটা অনেকে সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা ছিল আমাদের সেই খবরটা ব্রেকিং দেখে, যে ওই গলাটা কি আপনার তাহলে ছিল না? আমার যদি বলার হয় আমি সামনে গিয়ে বলে দেবো, প্লেন অ্যান্ড সিম্পল। আরও যদি বলার হয় হোয়াটসঅ্যাপে বলবো আমি। মানে সো প্যাথেটিক, মানে কেনই বা বলতে যাবো অন দ্য ফার্স্ট প্লেস। এক ইন্টার্ন যদি আরও আমার যদি এবার আমার পদ্ধতি যদি আপনি নেন, তাহলে আপনি দেখবেন যে প্রথম এরকম ঘেরাও এপিসোড অনেকগুলো কলেজে হয়েছে। যখন পরের দিকে এপিসোডসগুলো হচ্ছিল, তখন আমি বলছি ইমিডিয়েটলি আপনারা কমপ্লেন করা শুরু করুন। এবার আর কি হয়েছে সেগুলো একটু মেডিকেল কলেজে আপনারা যান, আপনারা গিয়ে দেখুন কি অবস্থা হয়ে আছে ওখানে। আমি বলছি যান ওখানে, একটু প্রোঅ্যাক্টিভ হন। ওখানে কিন্তু যেটা হচ্ছে, মেডিকেল কলেজ আর নেই, কিন্তু ওটা 1 নম্বর থেকে এখন 10 নম্বর কেন আর থাকবে না কখনো। যেই একটা আবহাওয়া তৈরি করে রেখেছে ওখানে, ভয়ের বাতাবরণ যেটাকে বলে, আর যেটাকে কি বলা হয়, কি জন্য ইনস্টিটিউশনালাইজ করেছে, প্রাতিষ্ঠানিক কনস্টিটিউশনে ফেলে দেবে 2 দিন পর হয়তো, মেবি, যদি এত বড় কিছু করতে পারে। ইনফ্লুয়েন্সিয়াল লোকজন তো। থ্রেট কালচার কি কোনটা থ্রেট কালচার বলে গিয়ে দেখে আসুন একবার মেডিকেল কলেজে। আমি আপনাকে একটা হিন্ট আর লিড দিলাম, তারপরে কি বললো না বললো সেটা যখন যদি কখনো কোনো ব্যবস্থা নেয়, আমি তার এগেনস্টে আমি যা বলার বলবো। যেখানে যদি আমার কোথাও ডাকা হয় আমি তার এগেনস্টে বলবো। স্বাস্থ্যবানে তো আমাকে ডাকা হয়েছিল, দেয়ার ওয়াজ অ্যান এনকোয়ারি এগেনস্ট মি, এটাও আমাকে শোনানো হচ্ছিল বসে বসে, অডিও কল।
যা বলার বলেছি, যেটুকু বলার বলেছি। তাহলে আমাদের সায়ন্তিকা ও সেদিন থেকে যেই প্রশ্নটা নিয়ে যার উত্তর খুঁজে যাচ্ছে, আজকে তাহলে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আমরা ধরে নিতে পারি ক্যামেরার সামনে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওই কণ্ঠস্বর তার নয়। না, ওই কণ্ঠস্বর আমার নয়, আমার ওই কণ্ঠস্বর নয়। আমি আবারও বলছি, আমি রিপিটিং মাইসেলফ, আমার কণ্ঠস্বরের ফরেনসিক হলেও আপনার এই একই ফরেনসিক ও যা ইচ্ছা এনিথিং, দেখেন আমি জানি না কি করে করে, আবারও বলছি জ্ঞান সীমিত, আমি ফরেনসিকের লোকই না, বলতে পারবো না কি করে ভয়েস ম্যাচিং এন্ড অল দ্যাট করে বগেরা বগেরা করতে পারে। দেখেন গো ফর ইট, আমি বলছি তো, কিন্তু ওটা আমি নই। যেটা আমি নই সেটা আমি নই, যেটা আমি সেটা আমি 100 বার বলছি। যদি আমার মনে হয় কোথাও আপত্তি জানাতে হবে, আমি আপত্তি এখানেই জানাচ্ছি, আবারও জানালাম আপত্তি। ওই ছেলেটা যে কমপ্লেন করেছে তার বিরুদ্ধে আপত্তি জানালাম, যে সে যে জিনিসগুলো করেছে সঠিক সময় সেটা যদি রিপোর্ট করা হয়, স্বাস্থ্য ভবন বলুন, আপনি থানা বলুন, হি উইল বি অ্যারেস্টেড। আমি আপনাকে বলছি, ঠিকঠাক রিপোর্টই করা হয়নি। ফ্যাকাল্টিটা তো ভয়ে কাঁপে। ফিমেল ফ্যাকাল্টি শাড়ি ধরে টানা হয়েছে, আপনি জানেন? কি বলছেন? শাড়ি ধরে টানা হয়েছে ফিমেল ফ্যাকাল্টির, মানে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো? নো অ্যাক্সিডেন্টাল, বাট স্টিল এতটাই ফেরোশিয়াস ঘেরাও। আমি বলছি ডিউরিং মাই টাইম, আমিও তো একসময় ছাত্র রাজনীতিটা করেছি, আমিও ঘেরাও করতাম, আমি খোলাখুলি বলছি। ঘেরাওটা তো ছিলই, সবাই যাব গিয়ে কথা বলবো, কিছু তো মানবেন না। অনেক প্রিন্সিপালস এসছে যাদের সাথে হয়তো খুব ভালো সম্পর্ক আমাদের কারো ছিল না, আবার এসছেন যারা ভালো ছিল, সব মিলিয়ে মিশে। হোয়াট আই এনশিওর ডিউরিং মাই টাইম, যে বয়স্ক লোক তো আফটার অল তো বয়স্ক, মানে মিনিমাম 50 তো হবে, নট লেস দেন 50। এটা হয় না, কিঞ্চিত হয়ে যায়, এটা হয় না কখনো। খাবার জলটা ঠিকঠাক সময় মতো পায়, আর ওয়াশরুম তো আছে অ্যাটাচড, অনেকগুলো ওয়াশরুমস থাকে। মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার তো খুবই ভালো। ন্যাচারালি এই জিনিসগুলো না থাকে, এই জন্য আমার এখনো মনে আছে 2018 বা 19 বা 20 হবে অ্যাপ্রক্সিমেটলি, লাস্ট টাইম যখন একটা সেকশন ঘেরাও করছিলাম, আমি ওদেরকে স্ট্রেটওয়ে বলেছিলাম না ঘেরাও করিস না, বা ঘেরাও যদি করে দেখি সুইগি থেকে অর্ডার কর। তো উই ইনস্ট্যান্টলি অর্ডার সাম ফুড ফ্রম সুইগি, খাবার অর্ডার করলাম, দিলাম, সবাই খেলো বসে বসে ওখানে। তারপর সবাই বেরিয়ে গেলো, অ্যামিকেবল সলিউশনে তারপর বেরিয়ে আসলো। এইটা কালচার নয়। মেডিকেল কলেজে যান, ওখানে গিয়ে আপনারা দেখুন। আমি আবারও বলছি, উত্তর ওখানে আছে, উত্তর আমার থেকে না নিয়ে ওখানে আপনি যান, দেখবেন ভালো উত্তর পাবেন। এই যে গোটা ঘটনা, একজন দোষী হোক বা কজন, সেটা অবশ্যই একটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত তার উত্তর দেবে। আপনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কিনা বা সেটাও একটা আলাদা বিষয়, আপনারা একই ফ্রেটার্নিটির লোক। কোথাও গিয়ে মনে হয় না যে এই যে গোটা ঘটনা, সন্দীপ ঘোষের অনেকটা দায়, কারণ তিনি তার হাসপাতালে তার সহকর্মী যারা, তাদের যে নিরাপত্তা সেটা তিনি সুনিশ্চিত করতে পারেননি, কিংবা তিনি অধ্যক্ষ থাকাকালীন তার হাসপাতালেই একজন সিভিক বা যে কেউ এরকমভাবে অবাধে ঢুকে পড়তে পারলো। কোথাও গিয়ে তো তার দায় থেকে যায় যে আজকে তিলোত্তমা, আজকে তাকে এরকমভাবে ধর্ষণের শিকার হতে হলো, খুন করা হলো, একজন বাবা মায়ের সারা জীবনের সম্বল চলে গেল। কোথাও গিয়ে তো সন্দীপ ঘোষও ইকুয়ালি দায়ী। সন্দীপ ঘোষ তো ব্যর্থ। আমি দুটো কথা বলেছেন, মানে সেদিন কথা হয়েছিল এই নিয়ে, সন্দীপ ঘোষকে বলেছেন না, কখনো? আমার কথা হয় না, আমি আবারও বলেছি, হয় না। সেদিনকে ঘটনার দিন যখন গেছিলেন আপনি, তখন বলেছিলেন না, কথা হয় না আমার, আমি তো বলছি। কিন্তু ঘটনার দিন আপনাকে ডাকলো, আপনারা গিয়ে কথা বললেন না? উনি প্রিন্সিপাল, কোনো কথা হয়নি? একবার মনে হয়, একবার কি কথা হয়েছিল সেদিন? and it was like না, কথা না, he was busy doing some paperwork, ফোন, ওকে। খুব টেন্স ছিলেন? টেন্স আমি যতদূর রিকালেক্ট করতে পারি at that point of time, অফকোর্স খুব ডিস্টার্বড ছিলেন আর কি। ডিস্টার্ব, সব দিকে ডিস্টার্ব ছিল না, আমারই ভালো লাগছিল না। আমি তো আবার ক্লস্ট্রোফোবিক, তার উপরে একটা ঘরে বেশিক্ষণ কনফাইন করতে পারি না নিজেকে। মানে আমি যে কনফাইন করে এখানে বসে আছি, আমার মনে হচ্ছে আমি একটু বাইরে যাই। আই টেক আ ফ্যাগ, আই ইউজ দ্য টার্ম ফ্যাগ, ম্যাক্সিমাম লোক তো বুঝবে না, ওই জন্য ইউজ করলাম, অ্যান্ড আই কাম ব্যাক। অ্যাকচুয়ালি আমি নিজেও ক্লস্ট্রোফোবিক, থাকতে পারি না বেশিক্ষণ, এটা ওটা সবথেকে বড় সমস্যা। প্লাস এটা তো আমি নিশ্চয়ই কিছু সেলিব্রেট করতে যাইনি, বা ওটা করতে যাইনি, আমি টু সে জেনারেল মেডিকেল ডিসকাশন করতে চাইনি, সেখানেও প্রবলেম হয়।
সেখানে তো প্রবলেম হয়। আপনি ন্যাচারাল ইনস্টিংক্ট ভাবুন না, এই যে 4.5 hours অফ লেকচার্স, 5 hours অফ লেকচার্স গুলো হয়, কতক্ষণ মানুষ ফোকাস করতে পারে? বায়োলজি বা সায়েন্সই তো বলে 30 minutes to 1 hour আপনি ফোকাস করতে পারেন, তার বেশি পারবেন না। এখন তো ইকিগাই জাপানিজ টেকনিকে বলছে 25 মিনিটস, 30 মিনিটস আমি বললাম তো আপনাকে, মানে 30 মিনিটস শুনেছি আর লাস্ট, আপনি আমাকে বললেন, আমি আজকে খুলে দেখবো যে 25 to 30 মিনিটস তো রেঞ্জ হবে, তার বেশি তো পারেও না। তাহলে এই 4.5 hours এর লেকচারের কি আর ভ্যালু রইলো? ওই অবস্থায় আমার যত মনে পড়ে ম্যাক্সিমাম টাইম যতক্ষণ আমি আরজিকর প্রেমাইসে ছিলাম, ওয়াশরুমে ছিলাম। আমি ওয়াশরুমে ছিলাম বিকজ আই ওয়াজ নট ইউজিং দ্য ওয়াশরুম ফর সাম আদার রিজন অ্যাকচুয়ালি। I was taking a cigarette actually, basically. আর বাইরে যাচ্ছিলাম। তাহলে ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে আপনার শেষ কি কথা হয়েছিল? না, আমার সাথে সেদিন কথা হচ্ছিল না, কাজ করছিলেন বসে বসে। He was just doing his work, কথা হয় না। তাহলে কি আপনারা যাবেন কি মেডিকেল কাউন্সিলের যারা আপনারা রয়েছেন তারা ঠিক করলেন একসঙ্গে যে যাবেন আরজি করে? ওই যে বললাম আপনাকে, a team was moving and I moved out with the team. Yes, a team moved and we moved. এটা তো মনে হয় আমাদের ভাইস প্রেসিডেন্টও বলেছে, মেডিকেল কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট একাধিকবার বলেছে আর কি। I come back to your question, it is very important যে দায়, তাই তো? গড ফরবিট এটা অন্য কোথাও আর না হোক, ঠিক আছে? গড ফরবিট, এগুলো মানা যায় না। মানে এইগুলো নিয়ে যখন আমি বলতে চাই না, মানে আমার শিরাটা কেঁপে ওঠে রীতিমতো। অতএব বারবার এই জিনিসটা রিকালেক্ট করাই খুব ডিফিকাল্ট। ইট ইজ বেসিক্যালি ফর দ্য ইনসিডেন্ট। একদম খুব খোলাখুলি বলছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। I am also a feminist, a very strong feminist actually. So naturally, let me tell you one thing. এটা যেন আর কোথাও না হয়, প্রথম কথা। যদি হয়, ভিক্যারিয়াস রেসপন্সিবিলিটির জিনিস বার্তায় দায় তো হয় বটে, অফকোর্স দায় হয়, কিন্তু এটাও তো সত্যি কথা। আজকে আমি যে রাস্তায়, আমি, আপনি, আপনারা সবাই, আমরা যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের সিকিউরিটি দেয় কার? পুলিশের। তারপরেও তো অ্যাক্সিডেন্টস হয়, সবাইকে কি ধরে রাস্তায় প্রসিকিউট করছে? খুব ঠান্ডা মাথায় ভাববেন, ইট ইজ ভেরি লজিক্যাল। আমাদেরও দায়িত্ব আছে, রাইট? উই আর সিটিজেন্স। পাসপোর্ট কারা ক্যারি করে? নিশ্চয়ই অনেকেই ক্যারি করছেন পাসপোর্ট। দেখবেন অনেক কিছু লেখা থাকে ওখানে, প্রেসিডেন্টের একটা ডিক্লারেশন থাকে দেখবেন। আপনি যখন বিদেশে যাচ্ছেন, বলেই দেয় যে হি ইজ আ হোল্ডার অফ দিস, হি অর শি ইজ আ হোল্ডার অফ আ পাসপোর্ট অ্যান্ড দ্য কান্ট্রি উইল প্রোভাইড এভরি নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু হিম অর হার ইন টাইমস অফ নিড। এটা তো বলে দেয় পাসপোর্ট নিজে, পাসপোর্টের মধ্যে একটা ডিক্লারেশন আছে। যদি সেটা কি হয় আদৌ? যান বাংলাদেশ এখন হবে না, কিন্তু যা তা হতে পারে আপনার সাথে, ইফ ইউ আর, ইউ নো হোয়াট আই মিন, রাইট? সো ন্যাচারালি এই জিনিসটা যদি হয়ে থাকে, তাহলে দায়িত্বভার তো থাকে ল অ্যান্ড অর্ডারের। কোথায় ল অ্যান্ড অর্ডার? এখন তো বাংলাদেশে ল অ্যান্ড অর্ডারই এক্সিস্ট করে না। দের ইজ নো ম্যাজিস্ট্রেট, দের ইজ নো পুলিশ অফিসার, নাথিং। আমরা মুভ করি। রাস্তাঘাটে সেফ নই বুঝলাম, আমি কি তাহলে আমার কর্মক্ষেত্রেও সেফ নই? আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে আপনি সেফ নন, এই যে কথাটা আপনি বললেন, এই জিনিসটা মানে দিস ইজ আ ভেরি, মানে এই জিনিসটা কোথায় হয়েছে আপনি বলুন? কর্মক্ষেত্রে অফকোর্স আপনি সেফ নন, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল জিনিসটা। আমি তো আপনার কর্মক্ষেত্র সম্বন্ধে জানি না। আমাদের কর্মক্ষেত্রটা একটু অন্যরকম। আচ্ছা, আমি এটা বলতাম না যদি আপনি আমাকে বাধ্য করলেন বলতে, আমি এটা বলবো, তাহলে আপনাকে লেট মি এক্সপ্লেন। ঠিক আছে, এই ইনসিডেন্টটা নিয়ে তো ভাবাই যায় না, ছেড়ে দিন, ফরগেট অ্যাবাউট ইট। ডাক্তার পেটানো তো নিশ্চয়ই শুনেছেন, তাহলে সেগুলো কাউন্ট করুন। আমিও একটা ভিকটিম। 2017 ইন্টার্নশিপ, আমি নিজে ভিকটিম। তাহলে আমাকে যে মেরে গেল হঠাৎ করে কোনো কারণ ছাড়া, ধুমাধুম মেরে গেল, এক্সপ্লেনই করতে দিল না যে পেশেন্টের প্যানক্রিয়াটিস হয়েছে, ছেড়ে দিন, সেটা একটা ঘটনা ছিল। আর একটা ঘটনা ছিল, মার খেতে বেঁচে গিয়েছি। পেশেন্ট এসছে পেট ব্যথা নিয়ে, পেট ব্যথা পাতলা ব্যথানি নিয়ে এসে, হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট, hemodynaamically stable, blood pressure, pulse, saturation and respiratory rate, and rest all the parameters are all normal. आपको इंजेक्टेबल देना ही होगा। इंजेक्शन क्यों नहीं दिया है ना? क्या इंजेक्शन देवो? टैबलेट दिए যদি ঠিক হয়ে যায়, इंजेक्शन क्यों नहीं দেয়? इंजेक्शन क्यों नहीं দেয়? করে 4-5 বার চিৎকার করলো আমাদের উপরে। আমার এক ফিমেল কালিগ ছিল, একটা পেশেন্টের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, বলছি ঘটনাটা। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, তো তারপর ড্রেন বসানো হয়, একটা অ্যাবডোমিনাল ড্রেন বসানো হয়। পরের দিবস ছুটে গিয়েছিলাম, রাউন্ডে কি হয়েছে যখন দেখাতে গিয়েছে, এই মানে আমার ফিমেল কালিগ ছিল, এই তো ড্রেনে কত কালেকশন হয়েছে রে, তখন দ্য গাই হোয়াট হি ডিড ওয়াজ হি টুক অফ হিজ লুঙ্গি, ये देखिए मैडम इतना कलेक्शन हुआ है, व्हाट वुड यू कॉल इट? আচ্ছা, এই কটা ইনসিডেন্ট ছেড়ে দিন, কিছু তো যেগুলো বাইরে এসছে,
দেবেন দত্তর ভিডিও তো দেখেছেন, ঘুষি মারতে মারতে ততক্ষণ মেরে গিয়েছে যতক্ষণ না পুরো রক্ত বেরোলো, আর দে এনশিওর দ্যাট দ্য পারসন ইজ ডেড। ওটা কি ছিল তাহলে? Why only one incident? Why? No, at our places. And now এখন যেরকম ডক্টর পেশেন্ট রিলেশনশিপ হয়ে গিয়েছে, আগে ডাক্তার বাবু বলা হতো, এখন ডাক্তারও বলে না, এখন বলে কি স্পেশালিটি, প্লেন এমবিবিএস, এই ওই আনাতে না। আচ্ছা একটু গুগল সার্চ করি তো, কি স্পেশালিটি সেটাই গুগল সার্চ করি, কি রোগ সেটা গুগল সার্চ করি, কি হলো ব্যাপারটা? গুগল সার্চে তো সবটা দেবে না আপনাকে, এআইও সবটা দিতে পারবে না। এখন তো অনেক এআই আছে, জেমিনি আছে, কোপাইলট আছে, চ্যাটজিপিটি আছে, সেগুলো অ্যাকুরেট আনসার করতে পারবে না। যদি দেখলো তার প্রেসক্রিপশন সাথে একটু এদিক ওদিক হলো, অটোমেটিক্যালি জিজ্ঞাসা করবে এই কি দিচ্ছেন আপনি আমাকে। সব পাল্টে গিয়েছে, উই আর লিভিং ইন আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমরা উই আর ভেরি আনসেফ। আমি আপনাদেরটা তো বলতে পারবো না, উই আর ভেরি আনসেফ। একটা এই ইনসিডেন্ট খুবই গ্রুসাম, আমি আবারও বলছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে ভাবা যায় না, ভাবা যায় না। ভাবলেও কিরকম যেন একটা মানে কম্পন এখনো হয় আর কি, বুকে হয়, ইউনো একটা ব্ল্যাক আউট হয়। আমি বলছি আর কি, আমার পার্সোনাল পার্টটা বলছি, বাকি যেটা বলতে পারবো না। অ্যাকচুয়ালি এইটা ছাড়াও বাকি ইনসিডেন্টগুলো একটু কাউন্ট করুন না। আমার রিকোয়েস্ট রইল, স্টোন বেল্টিং কি ধরবেন, কিভাবে ধরবেন, আমি ভিডিও পাঠিয়ে দেবো, অসুবিধা হবে না কোনো। এই যে পরিবারের কথা, পরিবার কতটা এফেক্টেড হয়, আপনাকে একটা অনেক কথার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কতটা এফেক্টেড হয়েছে আপনার পরিবার? তাহলে পরের দিকে ইন্টারভিউটা কন্টিনিউ করতে পারবো না, সরি। মানে কেন পারবো না, কারণ কি আমি সেগুলো আজকের দিনে মনে করতে চাই না, সিম্পল। আপনার না বলার কথার মধ্যেই অনেক কথা, অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। এক্স্যাক্টলি, অবশ্যই। সরি, আই কুড হ্যাভ আনসার্ড ইউ। মানে এটা উত্তর করতে গেলে অনেক কিছু মনে করতে হবে, মনে করতে চাই না, অনেক সময় মনে করতে হবে, সেটা করতে চাই না, দিন রাত। হ্যাঁ, মেন্টালি স্ট্রং সেটা অন্য প্রাসঙ্গিক জিনিস, সেটা নিয়ে কিছু বলছি না আর কি, কিন্তু ওই আর কি, এটা ঠিক পারলাম না নিতে কোয়েশ্চেনটা, সরি। আপনার কাছে একটি প্রশ্ন আছে। যখন আরজিকর কাণ্ডের পর অসংখ্য মানুষ পথে নেমেছিলেন, তখন অনেকের দাবি ছিল রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এই দাবিটি আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন? আমি এটা খুব স্পষ্ট কথা বলি, আমরা দাবি কেন করি, দাবি কেন করি, আমরা রিভোল্ট কেন করি, রেবেলিয়ন কেন হয়, সেই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করি, তার আগে অনেক হয়েছে। আমি পড়েছি ফ্রেঞ্চ রেভলিউশন সম্বন্ধে, অন দ্য লেট 18th সেঞ্চুরি। প্রত্যেকটার একটা স্পেসিফিক একটা ইয়ে থাকবে, একটা কি বলবো, একটা এজেন্ডা থাকবে, এক এজেন্ডা থাকবে, বা হয়তো কোনো ডিসক্রিপেন্সি থাকবে। মানে সবটা তো ডিসক্রিপেন্সি থেকেই হয়, সেটা কত ম্যাগনিটিউডে হলো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। এখানে ডিসক্রিপেন্সিটা কোথায় ছিল? কোনটা স্টেট গভর্নমেন্ট মানেনি? আমি গভর্নমেন্টের কথা বলছি, মানে আমি স্পিকিং গভর্নমেন্ট, এই শব্দটা ব্যবহার করছি। গভর্নমেন্ট কিন্তু পলিটিক্যাল পার্টি হচ্ছে না, ইট ইজ এ কনস্টিটিউশনাল টার্ম দ্যাট আই এম ইউজিং। কোনটা মানা হয়নি? একটা তো মানা হয়নি, মানে কোনো একটা কিছু তো মানা হবে না যেটার এগেনস্টে আমি এই আন্দোলনটা করবো। কেউ একটা র্যাশ স্টেটমেন্ট করবে, সেটার এগেনস্টে আমি আন্দোলন করবো, র্যাশ মুভ নেবে। যেমন ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ নিয়ে আমি বলেছিলাম ঋতুদাকে একটু আগে যে বাংলাদেশ নিয়ে পরে কোনোদিন আলোচনা করবো, বাট দেয়ার ওয়াজ এ ইনসিডেন্ট যেখানে গভর্নমেন্ট গুলি চালাচ্ছিল, তাই তো আমরা দেখেছি প্রকাশ্যে। এবার সেটা প্রাইম মিনিস্টার ম্যাডাম তৎকালীন তিনি ইনস্টিগেট করেছেন না অন্য কেউ ভিতরে ছিল, চলুন সেটা ডিবেটেবল ইস্যু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য এরকম কিছু কি হয়েছিল এখানে? এনি র্যাশ ইনসিডেন্ট কেউ যদি রিকালেক্ট করে আমাকে বলতে পারেন, ইনক্লুডিং ঋতুদা, দিস ইজ টু ইউ অ্যাজ ওয়েল, প্লিজ রিকালেক্ট করে আমাকে বলুন যে কোন জায়গাটা যেখানে আমার মনে আপনাদের সবারই মনে হচ্ছে বা কারো মনে হওয়ার কথা যে গভর্নমেন্ট এটা করেনি, তার এগেনস্টে বল, তার এগেনস্টে সবার আগে আমিও নিশ্চয়ই বলতাম। বলার লজিক নেই তো কোনো, দের হ্যাজ টু বি এ প্রপার লজিক ফর এভরিথিং। উইদাউট আ লজিক আমি কেন করতে যাব? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লজিক তো ছিলই না, তারপরেও করেছে, তারপরেও তারা এতটাই শক্তিশালী, টাকা তুলেছে, অনেক কোটি কোটি টাকার একটা হিসেব বেরিয়েছে, যদিও সেটা সংবাদ মাধ্যম থেকে দেখা আমার, আমি নিজে ভেরিফাই করতে যাইনি, আমার ইন্টারেস্ট নেই, রুচিবোধটুকুও নেই, তো অনেক টাকা উঠিয়েছে।
বিভিন্ন জিনিসপত্র স্টেটমেন্ট দিয়েই যাচ্ছে, এখনো দিয়েছে, কালকে অব্দি দিয়েছে। এখনো কেন? দেখুন, একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন সবাই, কারো উপর ভরসা নেই, কিন্তু গভর্নমেন্টের উপরে নেই, বিচারিতা করে, বেশ মানলাম। নেক্সট থিওরি কি আসলো, আমার কলকাতা পুলিশের উপরে কোনো ইয়ে নেই। পুলিশ কমিশনারকে শিকদারা দিয়ে এসেছিল, ভাবতে হবে আপনার, ভেরি ইম্পর্টেন্ট পিপল, আবার সরিয়েও দিয়েছে পিসিকে, অনারেবল পিসিকে সরিয়েও দিয়েছে, আবার শিকদারা দিয়ে এসেছিল। আমি তো জীবনে পিসিকে দেখিও নি চোখে, প্রথম কথা। আপনার কি মনে হচ্ছে সরকারকে এই সমস্ত কিছু সরিয়ে দেওয়া, এমনকি আপনাকে সরিয়ে দেওয়ার পর আপনার কি মনে হচ্ছে যে এতটাই জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন তাদের সামনে সরকার এতটাই নুইয়ে পড়েছে যে তাদেরও শিরদাঁড়া দিয়ে আসা হয়েছে? আমি পুরোটা শেষই করিনি, আমাকে এই পার্টটা শেষ করে দিন। দিস ইজ ওয়্যার ইওর ওনার দিতে হবে আমাকে। সেটা হচ্ছে সেখানেও আস্থা নেই, ভরসা নেই। সুপ্রিম কোর্ট কি একটা এদিক ওদিক কি বললো, সেখানেও বলছে আমরা হতাশাজনক, দুঃখজনক, সেখানেও ভরসা নেই। তারা ইনভেস্টিগেশন চেয়েছিল, সিবিআই এসছে তারপর, সেটাই তো আমাদের মাথা। সিবিআই ইজ ওয়ান অফ দ্য প্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিস উইথ আনলিমিটেড পাওয়ার। তারও ইনভেস্টিগেশনের উপরে কোনো ভরসা নেই, কিছুই নেই, কারোর উপর ভরসা নেই। তো কার উপরে? MI6 ফ্রম ইংল্যান্ড, নাকি CIA FBI ফ্রম আমেরিকা? সেটাও করুক না, যদি পারে তো কোর্ট অর্ডার করুক, বায়োল্যাটারাল রিলেশন যদি ভালো থাকে USA UK এর সাথে, তো ডেকে নেবে, প্লেন অ্যান্ড সিম্পল। এবার আপনার কাছে আসি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার কি নুয়ে না, ও বললাম না, মানবিকতা। কেউ একটু বেশি মানবিকতা দেখালে, আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে, মানুষ 2 মিনিটের জন্য ভেবে না দুর্বল হয়ে গিয়েছে, বা কিছু সময়ের জন্য ভেবে না। সেটা কিন্তু আসলে নয় বিষয়টা, এটা কিন্তু ইট ইজ নট দ্যাট। শেষে কিন্তু মানে চিফ মিনিস্টার ম্যাডাম উনি তো বসলেন, কথা বললেন, আর যেইভাবে সেই দিনের প্রসিডিংস গুলো চললো, আমি জানি না, আমি পক্ষপাতিত্ব করছি না, আমি আবারও বলছি, পক্ষপাতিত্ব আমি একদম করছি না। আমি কি প্রো গভর্নমেন্ট কি আমি অ্যান্টি গভর্নমেন্ট, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা অন্য প্রাসঙ্গিক। আপনি কি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আই ক্যানট কোয়েশ্চেন ইউ। আমার বক্তব্য, সেই দিন কি সত্যি খুব ভালো কনভারসেশন হয়েছিল? একজন দাঁড়িয়ে বলছে ডাক্তাররা ক্রিমিনাল, নো ম্যাডাম লিসেন টু মি, নো ম্যাডাম লিসেন টু মি, দিস ইজ দ্য অ্যাটিটিউড that one should talk to a chief minister, and that too in live, that too when the entire thing was streamed, it was being streamed online. কি দেখাতে চাইলো? জোর, শক্তি। সিএম কে পাত্তা না, সিএম তো রে বাবা, কুছ তো লেহাজ করো, মিন্টু সে কিছু তো কোথাও তো গিয়ে থামো একটু। কেউ সিএম কে আইন বোঝাচ্ছে, আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে আইন বোঝাচ্ছিল, আমার সাথে আইনি চিঠি লিখে থাকাক, সিম্পল ইংলিশের নলেজই পারবে না। কিন্তু তিনি তো সাহসী নেই। এইটাকে আপনি সাহসী বলেন না কি বলেন, there's some other word for it, I cannot tell you that actually, you know, I actually cannot tell you that. না, অনেকে ওটাকে বলবে, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারে, অনেকে ওটাকে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারে, অনেকে ওটাকে হয়তো বলতে পারে সফিস্টিকেটেড ইংলিশে কিছু একটা বলার চেষ্টা করেছে। না, দ্যাট ইজ নট দ্যাট। সাহসী, ওটা কিসের সাহসী বলা ছিল? আইন বোঝানো, অভিযুক্ত কি হচ্ছিল ওটা? দ্যাট ওয়াজ আ মেস, ওয়ান হেল অফ আ মেস। আচ্ছা, আমি এইখানে একটা প্রশ্ন করবো আপনাকে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন খুব পরিষ্কার ভাষায় বোঝানোর চেষ্টা করছিলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এখনই দাগিয়ে দিলে চলবে না, একটা থ্রেট কালচার শেষ করতে আরেকটা থ্রেট কালচার শুরু করা যাবে না, এই কথাটা শুনে আপনার চোখে জল চলে এসেছিল? নিউট্রাল টু দ্যাট, কিছু ভাবিনি, স্পেসিফিক্যালি কিছু ভাবছিলাম না, ফলো করছিলাম গোটাটা। থ্যাঙ্কফুলি she made a statement, that is it, এই আর কি। দিস ইজ হাউ আই সি ইট। মানবিক যে মানবিক হয়, সে তো সবাইকে দেখবে, প্রত্যেকটা ইয়েকে দেখবে, মানে প্রত্যেকটা মানুষকে দেখবে, আনটিল এন্ড আনলেস দ্য পারসন ইজ বেসিক্যালি আ প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। অ্যাকচুয়ালি ক্রিমিনোলজিও বলে একটা সাবজেক্ট আছে অ্যাকচুয়ালি। কেউ বলে উঠলো যে দিস আর নটোরিয়াস ক্রিমিনালস, তার বলার রাইট আছে, আপনি বলুন না আমাকে।
একজন ডাক্তার একজনকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, আমি তো বললাম না একবার, বলবো না। আমি পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কেউ কিছু করতে পারে, বা হয়তো তার সত্যিই মনে হয়েছে না আমাকে প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত, সেখান থেকে সে করতে পারে, অনেক অনেক কিছু করা যায়। নটোরিয়াস ক্রিমিনাল, এই ওই বৃত্তান্ত ফেল করার মানে 0 পাওয়ার যোগ্য, বাবা এত মূল্যায়ন করে ফেললো ডক্টর অনিকেত মাহাতো, এত মূল্যায়ন করে ফেললো বসে বসে। দেন তো ওই হুজ হু প্রশ্নটা তো চলেই আসে ওখানে। নামটা করতাম না, বেদনা নিয়ে নামটা করলাম, দুঃখের সহিত নামটা করলাম। হি শুড হ্যাভ টেকেন ব্যাক দ্য স্টেটমেন্ট, তার পরের দিন আবার সেটা নিয়ে বললো, হ্যাঁ যা বলেছি বেশ করেছি আমি। তাহলে থ্রেড কালচার কোথায় গেল? রাম রাজত্ব কে চালাচ্ছে? আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। মহাভারতের অর্জুন না কর্ণ, কে আপনার বেশি প্রিয়? মহাভারত জিনিসটাই পছন্দ না। মহাভারত পছন্দ করেন না? পছন্দ না। কেন? কোনো ওয়ার লাইক সিচুয়েশন আমি খুব পছন্দ করি না। ক্রুসেডস হয়েছিল তো, প্লেন্টি অফ ওয়ার্স। ক্রুসেডস হয়েছিল, মঙ্গল ইনভেশন হয়েছিল, তৈমুর লং ইনভেট করেছিল, আর কি আবদালিও করেছিল, আহমেদ শাহ আবদালিও ইনভেট করেছিল। তার মানে আজকে লাইক ওয়ার লাইক সিচুয়েশন, তার মানে আজকে এই ওয়ার্ল্ড ওয়ার 1 2 3 এই আমেরিকা বোম ফেলেছিল না, তাহলে আজকে এই নিউজ রুমের পর আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন এক কথায় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস সম্পর্কে কি ধারণা, আমি বলবো তিনি যোদ্ধা, কিন্তু যুদ্ধ পছন্দ করেন না। যুদ্ধ এমনও হওয়া উচিত না, মানে সব কিছুর একটা মাত্রা থাকে। ইন টুডেস ওয়ার্ল্ড আমরা একটা সভ্য সমাজে বাস করি। ইন টুডেস ওয়ার্ল্ড সব কিছুর মধ্যে একটা লিমিটেশন থাকে। যোদ্ধা কোথায়? আমি যোদ্ধা কোথায় হলাম? কোথায় কেউ কিছু জিনিস, এগুলো অ্যাকোয়ার্ড সব, জানেন তো। একটা সিচুয়েশন মানুষকে সেরকম করে ফেস করে দেয় বা সেই জায়গায় ফেলে দেয়, শুধু আমাকেও না, অনেক কেউ সেই জায়গায় ফেলে দেয় যে তাকে হয়তো কিছু করতে হয় বা করতে হতে পারে বা নাও করতে হতে পারে। অনেকে তো লাইফ দে কুইট দেয়ার লাইফস, মেনি পিপল আই নো মেনি কেসেস ফার্স্টলি আমি জানি, পেরে ওঠেনি, দে হ্যাড দ্য আদার অপশন। সো আই এম ইন নো পজিশন টু টেক দ্য আদার অপশন, আমি আগেই বলে দিলাম। অবশ্যই I will have to see it off. তার মানে যুগে যুগে সেই বিখ্যাত নাট্যকারের কথাই বলতে হয়, গোটা পৃথিবীটাই একটা বিরাট মঞ্চ, আমরা এখানে যে যার মতো ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। মেবি ইয়েস, এটা তো আমি না, আমি এটা নই। আমি আবারও বললাম, আপনি যখন যুদ্ধের কথা বললেন, আপনাকে আবারও আমি বললাম, যুদ্ধতে মানুষ কি পেয়েছে? কিচ্ছু পায়নি। নোবডি গেইনড এনিথিং আউট অফ আ ওয়ার। কেউ পায়নি। ইফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড আ ওয়ার এগেইনস্ট সামবডি, ইন্ডিয়া হ্যাড টু লঞ্চ ইট বিকজ সামবডি এলস ওয়াজ অ্যাসল্টিং ইন্ডিয়া টাইম এন্ড এগেন। বাজপেয়ীকে আমেরিকান থেকে আমেরিকা থেকে কল করে হঠাৎ করে বলে যে কালকে পাকিস্তান নিউক্লিয়ার বম্ব ফেলবে। And what was his reply? Instantaneous reply was, নকশা থেকে উঠিয়ে দেবো। Why? Because somebody provoked him to say. As simple as that. It's not about a political party. I'm saying, what has people gained out of a war? Nobody has gained nothing. If you can show me if somebody has gained something. What about the Holocaust in Israel? What has people gained? কি গেইন করেছে? অ্যাডলফ আইকম্যান কি গেইন করেছে? ডাক্তার ছিল তো, উল্টোপাল্টা প্র্যাকটিস করতো, কি গেইন করেছে? কে কি গেইন করলো? কেন এগুলো প্রয়োজন নেই। আমরা লেট আস মেক আ প্লেজ টুডে and let us focus and entrust. Let us trust the law of the land. সেও তো ডাক্তার ছিল। কোথাও মনে হচ্ছে এই ডাক্তারদের মধ্যে আজকের বাংলার চেহারা রয়েছে? না, স্ট্রেট ফরওয়ার্ড আনসার ইজ নো। অনেক কারণ আছে এটা বলার জন্য। সে গুয়েভারার সম্বন্ধে একটু জানা, বা ধরে নিন আমি একটু মার্কসিজম লেনিনিজম নিয়ে যদি আমি বলি 2-3টে কথা আর কি। না, দ্যাট ইজ নট দ্য থিং। এটা হচ্ছে শর্ট টার্ম, এক্সটেন্সিভলি মায়োপিক ভিশন যার, সেইটুকু অব্দি। তবে আপনি যে বলছেন এই আন্দোলনটা 2020 চলছে, টেস্ট ম্যাচ নয়। কলিক্যাল টার্মস ইউজ করবো না, 2020 টেস্ট ম্যাচ।
আন্দোলন কি চলছে, কার বিরুদ্ধে কি আন্দোলন, আমি তো সেটা আজ অব্দি আমি ডিসাইফার করতে পারলাম, আমি পারিনি, অনেকে পারতে পারে, আমি জানি না সেটা, আমি ডিসাইফার করতে পারিনি আজ অব্দি। বা আমার সতীর্থ যাদের ফোন করেছি, কথা বলেছি, কিসের আন্দোলন ঠিক বুঝতে পারছি না আর কি। আমাকে তো জায়গায় আসতে হবে একটা, এটা এই আন্দোলন, এইটার জন্য আন্দোলন। একটা জিনিস আমি এখানে বলবো, জনতার চার্জশিট, ফ্রেঞ্চ রেভলিউশন মনে পড়ছে আপনার? 89-99 18th সেঞ্চুরি, 1789 to 99 চলেছিলেন, মে টু অগস্ট, আমার এক্সাক্ট ডেটস গুলো মনে নেই এখন, যাই হোক এনিওয়ে। জনতার চার্জশিট কি হয়? ইফ ইউ ক্যান আনসার, টেল মি। হয়, হতে পারে আমি চার্জশিট দেবো, আবার সাপ্লিমেন্টারি চার্জশিটও দেবো, বলছিল একজন চিকিৎসকই বলছিল, আমি চিনি চিকিৎসক, মানে চিনি বলতে ওই নামটা আমি শুনেছি আর কি। হয় এগুলো কি দেখলো, এগুলো কি এক্সিস্ট করে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড অন দ্য ফার্স্ট প্লেস? দিতে পারে জনতা চার্জশিট? বাংলাদেশে তো দিয়েছে। বাংলাদেশে অনেক কিছু বলতে হয়, কিন্তু আদারওয়াইজ অনেক কিছু বলতে হয়। বাংলাদেশ শুরু হলে শেষ হবে না, আবারও বলছি, ইনভলভমেন্ট ছিল আগের থেকে অনেক কিছু। হিস্ট্রিটা একটু দেখতে হবে, ভারতবর্ষে হিস্ট্রি পড়ানো হয় না, স্যাম মানিকশর ইনভলভমেন্ট পড়ানো হয় না ওদেরকে, কি করে স্বাধীনতা হলো সেটা পড়ানো হয় না। সেটা ইন্ডিয়াও তো কিছু ভেবেই করেছে, ডিফারেন্ট ইস্যু। তো ইন্ডিয়া ভেবে করেছে এত কিছু, তো হাসিনাকে কেন সেই সময় যখন তার বাবাকে শেখ মুজিবকে যখন গুলি করে মারা হলো, কূপে মারা হলো, কূপে ডাটায় মারা হলো, ঠিক আছে, সেই সময় কেন হাসিনাকে রেখেছিল এখানে? ওটা মানে বীজ তৈরি করছিল যে হ্যাঁ বীজ তৈরি করবো, ওখানে গিয়ে পরে প্লান্ট করবো। ওয়েস্টার্ন ইন্টারেস্ট পড়া তো হতেই পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, আমি ওটা নিয়ে যাবোই না। একদিন এই বিষয়ে আপনার যেহেতু সম্ভব জ্ঞান রয়েছে, একদিন বাংলাদেশ নিয়ে আপনাকে অবশ্যই আবার ডাকতে হবে। আই উইল টেল ইউ। ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, থ্রেড কালচার। জুনিয়র ডাক্তার থেকে নার্স, সত্যি কি তারা থ্রেড কালচারের সাথে যুক্ত ছিল? এখন যুক্ত আছে। যেমন এখন আছে, এখন চলছে, বেশ 3 মাস হবে, 3 মাস 4 মাস অনেক অ্যাপ্রক্সিমেট, এখন বেশ চলছে। থ্রেড ইস্যু চলছে, কিন্তু এখন থ্রেড ফেল করে দেবো, এই করে দেবো, এখন বিশাল চলছে, রমরমা চলছে, তবে থামিয়ে দেওয়া হবে, এটা বলছি। আপনি নিশ্চিত থামানো যাবে? করতে হবে। ওই যে বললাম না, মানুষ কিছুটা তৈরি করে, এটা আমি নই, আমি বা আমরা নই, এটা আমাদের কিছুটা তৈরি করে, থামাতে হবে এটা। সেই দিন লড়তে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, মানে আমার নিজে রিকালেক্টও করতে পারবো না, আমার ক্ষেত্রে পারবো না, আমার সিনিয়রের ক্ষেত্রে পারবো না, আমার সিনিয়রসদের ক্ষেত্রে পারবো না, আমার জুনিয়রসদের ক্ষেত্রে আমি পারবো না। যখন আমার মেদিনীপুরের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সব জুনিয়র্সরা দৌড়ে ওখানে গিয়ে সব চেনা পরিচিতি আমার, all were prosecuted just because they had a political affiliation, so-called political affiliation. You know what? এটা হ্যাঁ, অফকোর্স এটা বন্ধ করছে, এখন চলছে রমরমা সব জায়গায়। আমার থেকে তথ্য চান, আমি দিয়ে দেবো আপনাকে। মানে এখন বলছেন তাহলে আপনাদের অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো? আমরা তো নেতা কর্মীই না, আর ইন্ডিয়া বাংলাদেশ তো নয়। দিস কোয়েশ্চেন ডাজ নট স্ট্যান্ড অ্যাকচুয়ালি। হাউ ডাজ দিস স্ট্যান্ড? আমার নেতা নই তো, কেন নেতা হবে? আমি ডাক্তারদের সবাইকে একটা বোটে আগেই রেখে দিয়েছি, নেতা হওয়ার কোনো জায়গা নেই, কোনো স্কোপ নেই, দের ইজ নাথিং কল নেতা। তাহলে তাকে ডাক্তারি ছেড়ে ফুল টাইম পলিটিক্সে যেতে হবে, তারা হবে নেতা। সে যদি এই চেয়ারে এসে কখনো কথা বলে, তাকে এই প্রশ্নটা করুন, সে তাহলে মোটামুটি আপনাকে হয়তো একটা ভালো উত্তর দিতে পারে। আমি তো নেতা নই। ক্রিকেটে কি পছন্দ করেন, ব্যাটিং না বোলিং না ফিল্ডিং? দুটোই, অলরাউন্ডার ছিলাম, রাইট হ্যান্ড ফাস্ট বলার অ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান। বাহ, কিন্তু গুগলিটাও তো বেশ ভালোই খেলেন। হ্যাঁ, গুগলিটাও বেশ ভালোই খেলেন। খেলি না, বা খেলিও, আই ডোন্ট রিমেম্বার। ক্রিকেট তো অনেকদিন হয়েছে, চলে গিয়েছে লাইফ থেকে, ক্রিকেট চলে গিয়েছে, অন্য কিছু এসছে। অ্যাকচুয়ালি ইট রিমাইন্ডস মি অফ সামথিং। এই যে খেলাধুলার কথা আপনি বললেন, ইউ নো ওয়াই ডিড উই টেক আপ টু ডু দিস থিং কল্ড union baji and all that during my MBBS days? It's because cricket went out, basketball was out. সারাক্ষণ শুধু পড়তে হতো, এই আইটেম হবে, কাউকে এই হবে, ওই হবে, হ্যান হবে, তেন হবে, ফ্রাস্ট্রেশন, চাপ, মানে 3 Idiots এর গল্পটা বলছি আর কি। ওই জিনিস চললো, তো উই টুক আপ, ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, এটা একটা এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটি, এটাই করি। এইটা করতে গিয়ে দেখলাম যে না, প্রথম বেশ মজা লাগছিল আর কি। যা হয় ইউজুয়ালি যখন আপনি সংগঠন করেন, আচ্ছা বেশ সবাই মানছে, মানিগুনি করছে, এটা করছে, ওটা করছে, ইউ নো হোয়াট, যা হয়, হোয়াট হ্যাপেন্স আর কি, দ্যাট কমন হিউম্যান ইনস্টিংক্ট। তো এটা করতে করতে একটা সময় কখন ঢুকে গেলাম ভিতরে, ইউ নো হোয়াট। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222.
9775696237। এই যে আরজি করের ঘটনার পর যদি আপনার টাইমলাইনে ফোকাস করি তাহলে সেখানে এই যে প্রথমেই শান্তিকা যে কোশ্চেনটা করলো, একটা ভাইরাল অডিও আমরা শুনতে পেলাম। পরবর্তীতে দেখলাম আপনাকে একটা জায়গায় ট্রান্সফার করে দেওয়া হলো, যেখানে ছিলেন সেখান থেকে, এবং যেখানে ছিলেন সেখানে তো একটা বিক্ষোভ দিচ্ছিলই, এবং যেখানে গেলেন সেখানেও আপনাকে সেভাবে স্বাগত জানানো হলো না, বরং উল্টোটাই হলো। তো এখন আপনি একটা সাসপেনশনের মধ্যে রয়েছেন। তো এর পরবর্তীতে যখন আপনি আবার পুরো দমে ফিরবেন, সেখানে রোগীরা কোন সাহস নিয়ে, কোন বিষয়টা নিয়ে মানে আপনার কাছে চিকিৎসা করতে যাবে? তারা কি এই বিষয়টাতে একটু ইতস্তত বোধ করবে? 1 নম্বর, আমি অলরেডি চিকিৎসা পরিষেবা তো দিচ্ছি, কোথায় দিচ্ছি কি দিচ্ছি দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তো কারো কোনো সমস্যা তো হচ্ছে না মোটামুটি, তো ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন। I know how to behave with the patients, and my patients love me. That's all I can say. Love me, like me, you know what. হয় এটা, মানে I am having a well off time now. অসুবিধা সেটা নিয়ে নয়। এই যে বললেন না একটা জায়গা থেকে সরানো হলো, বিক্ষোভ দেখানো, কোথাও মনে হলো না ব্যাপারটা একটা কানেকশন আছে? আমি কাকদ্বীপ কখনো পা রাখলাম না, সেখানকার লোক জেনে গেল। 1 2 নম্বর কথা, ঘটনার দিন ভালো করে দেখবেন, ওরা বলছিল একটা গাড়ি গিয়েছিল, সে গাড়িটা ধরে বিক্ষোভ দিয়েছিল। আমি কাকদ্বীপ কখনো পাই রাখিনি। একটা নীল গাড়ি, প্লিজ একটু দেখবেন, স্ক্রল করবেন, একটা নীল গাড়ি ঢুকছে, সবাই বিক্ষোভ। না রে, আমি গাড়িতে পা রাখিনি, আমার গাড়িটা নীল কিন্তু আমার গাড়িটা অন্য গাড়ি, সুইফট ডিজায়ার দেখাচ্ছিল একটা। আমি যাইনি কখনো কাকদ্বীপে। কানেকশন পাচ্ছেন না? আমি আপনাকে বলছি প্রি প্ল্যান্ড, বিকজ নাও ভালো করেছেন, ওই জন্যই আমি উত্তরটা আপনাকে করছি। এই গোটা জিনিসটা অনেকটা বাংলাদেশ মডেলের মতো একটা কিছু ফলো করা হচ্ছিল, সরকারটাই ফেলে দেবো, তার একদম স্পট মেসেজেস আমার কাছে আছে যারা এগুলো করছিল। আর তারা যারা করছিল তার মধ্যে বলছে এক্সটেন্সিভ অ্যামাউন্ট ইজ ফ্রম দ্য ফ্র্যাটার্নিটি ইটসেলফ। সরকারটাই ফেলে দিই, তা সরকার কারা ফেলবে? যারা গড়েছে তারা বিরোধীরাই ফেলবে। আর কি বলবো আপনাকে, কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। আর আবার যদি কখনো রিইনস্টেটেড হই, আমি তো কাজে যাব। আমি এখান থেকেই বলে দিচ্ছি, অন ক্যামেরা বলছি, আমি কাজে যাব। আমার প্রাইমারি কাজ মানুষকে সেবা দেওয়া, মানুষের কাজ করা। আর মানুষের সেবাটা ঠিক আছে, অনেকে বলবে এই কি তো টিভি শোতে বসে বেশ কথা বলছে, ফিলসফিক্যাল কথাবার্তা বলছে, পাবলিক অ্যাট্রাক্ট করার কথা বলছে। এই নেতা, আই এম নট আ লিডার, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, না পলিটিক্স করি না খুব একটা। আরে আমারও তো লাভ হচ্ছে, আমি যত পেশেন্ট দেখবো আমি শিখবো না? তো ন্যাচুরালি আমার নিজের জ্ঞানের জন্যই আমি যাবো, প্লেন অ্যান্ড সিম্পল। ডক্টর বিশ্বাস, আমরা সকলেই জানি যে শিক্ষাই জাগ্রত করে আমাদের চেতনা। আপনার মতো শিক্ষিত মেধাবী একজন ডাক্তার আরজি করের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আপনাকে কি জড়ানো হয়েছে, নাকি এর পেছনে লুকোনো রয়েছে কোনো সত্যতা? আপনার কি মনে হয়? তার মানে অ্যালিগেশনে যেতে হচ্ছে এবার আপনাকে? হ্যাঁ, জড়ানো হয়েছে। আমাকে কেন, অনেকেই জড়ানো হয়েছে, জোর করে, হিচড়ে। আরও বল, যদি সেদিন আমি না যেতাম, জাস্ট আমি যদি আমার ঘুমটা একটু এক্সটেন্ড করে দিতাম, আমি ঠিক আছে, কে কোথায় কি হচ্ছে আমার ভেবে কি লাভ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেরকম যদি থ্যাঙ্কফুলি হতাম, আমাকে তাও জড়াতো। এবার কেন জড়াতো, নিশ্চয়ই তারপরে প্রশ্নটা হবে, কেন, আপনি কে, কোন হনু, কেন জড়াবে আপনাকে? সো উই অ্যাজ আ টিম, when we started working, যাই বা নাম দিক আমাদের, একটা গ্রুপ হয়, একটা কমফোর্ট জোন, আমি এটুকুই বুঝি। যেমন আপনাদের সাথে যদি বসে আমি কখনো রেগুলারলি চা সিগারেট বিস্কিটস খেতে থাকি বা কথা বলতে থাকি, ইন্টারেক্ট করতে থাকি, আপনারা আমার কমফোর্ট জোনের মধ্যে চলে আসবেন। তাই বলে আমরা সিন্ডিকেট বা লবি তো হলাম না, রাইট? ন্যাচারালি we wanted to bring a change for good, for harmony, for peace, for accentuation in the medical science or medical education, whatsoever you may call it. It was a frank effort to do it.
দ্য এফার্টস ইট ইজ স্টিল অন দ্য রান, এখনো চলছে। আপনি বলছেন সেই পদ্ধতি এখনো চলে যাচ্ছে? অ্যাবসলিউটলি, সেটা কখনো থামবে না। আমি এবার দ্রুত বেশ কিছু প্রশ্ন আপনাকে করব। আমি খুব না ভেবেই প্রশ্নগুলো করছি, উত্তরটাও আপনি স্বতঃস্ফূর্তভাবেই দিচ্ছেন, সেরকমই দেবেন। আমার প্রথম প্রশ্ন, মেডিকেল এডুকেশন নিয়ে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অনার্স পাওয়ার জন্য টাকা দিতে হয়, তা নাহলে ফেল করিয়ে দেওয়া হতো। দাদারা আরজি করের যে বাংলো রয়েছে, আমাদের এখানে এসেছিলেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার, তিনি বলেছেন সেই বাংলোতে মদ্যপানের আসরে ছাত্রীদের নিয়ে যেতে হতো। ছাত্রীরা সেখানে গেলে তাহলে তাদের অনার্স পেয়ে যেতেন, ভালো নম্বর পেতেন, তা নাহলে ফেল করিয়ে দেওয়া হতো। এইভাবেই গোটা সিন্ডিকেট মেডিকেল এডুকেশনটা, অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন পরীক্ষায় পাওয়া নম্বর এবং অনার্স পাওয়া নির্ভর করতো এই সিন্ডিকেটের ওপরেই। প্রথম কথা, এক এক করে যেতে হবে। বাংলো আরজি করা আছে বলে আমার জানা নেই, মেয়েদের যেতে হতো বলে আমার জানা নেই। এগুলো মানে যারা এই থিওরিজগুলো বিভিন্ন জায়গায় দিয়ে গিয়েছে, তারা কোথায় নামিয়েছে ব্যাপারটাকে একটু ভেবে দেখবেন। কিন্তু মেয়েদের যেতে হচ্ছে, আমি মেয়েদের নিয়ে কোনো মন্তব্য করবো না, এগুলো ভাবা যায় না অ্যাকচুয়ালি। যারা করেছে এটা তাদের অভিরুচি, ছেড়ে দিন, আমি ওগুলো নিয়ে কথা বলবো না। আমি এডুকেশন সিস্টেম নিয়ে একটু কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত এটা। আমার সময় থেকে আমি বলছি 11-17 আমার বাইরে সেন্টার পড়তো। ইউনিভার্সিটি কি করতো, সিলেবাস ভাগ করতো পেপার 1 পেপার 2, এমবিবিএস এর কথা বলছি, ফর এভরি সাবজেক্ট, একটা দুটো বাদ দিয়ে, পেডিয়াট্রিক মেডিসিন, ফরেন্সিক মেডিসিন, পেপার 2 কোয়েশ্চেন পেপার 1 দিত। আমরা হাই উতাসি করতাম, হে কিরে বাবা কি করছে, এটা আমি আমার সময় বললাম, ঠিক আছে। পেপার 2টা পেপার 1 দিত, পেপার 1টা পেপার 2তে দিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। ছেড়ে দিন, আমার সময়টা বাদ দিই, এগিয়ে যাই। এখন প্রেজেন্ট টাইমে আসি। প্রেজেন্ট সিনারিওতে কি কোয়েশ্চেন করে ইউনিভার্সিটি? আপনি যে সময় বলছেন সেটা বাম সময় তাহলে? না 11-17 তো বলবো। 2011-17। আপনি এখনকার আমি লাস্ট 3-4 বছরের কথা আপনাকে যদি বলি, কি কোয়েশ্চেন করছে ইউনিভার্সিটি? একটা ফার্স্ট, আমি একটা কোয়েশ্চেন বলেই দিচ্ছি, আমার মনে আছে, একদম স্ট্যাট মনে আছে, বলছি অ্যানাটমি ফার্স্ট অ্যানাটমি, ফিজিওলজি বা কেমিস্ট্রি, অ্যানাটমির একটা স্প্লিন নিয়ে একটা কোয়েশ্চেন। কিন্তু কিভাবে কোয়েশ্চেনটা প্রেজেন্ট করছে যে একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে শকে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সিনারিও অফ রাপচার স্প্লিন ইনসিডেন্ট, রাইট? তাহলে সেই বাচ্চাটাকে, যার ক্লিনিক্যাল এক্সপোজারই নেই, সেই মানে ফার্স্ট ইয়ারে কি আর হবে, সেই বাচ্চাটাকে ভাবতে হচ্ছে না এটা স্প্লিন, তারপরে তাকে যেতে হবে, এক এক করে উত্তর করতে হবে। পেপার কি টাফ করে আপনি জানেন? অন দ্য ফার্স্ট প্লেস পাস করে কিভাবে সেটা জানেন? আমি আপনাকে বলছি, আমি তো দেখেছি, আমি পিজিশিপ করতে দেখেছি, শিক্ষকরা খাতা কারেকশন করছেন, এটা করছেন, ওটা করছেন না, ওরা নিজেরাই বলে যে এগুলো কি করে উত্তর করবে বাচ্চারা। এটা কি হচ্ছে? চল যদি একটু করে তাহলে একটু বাড়ি ছড়িয়ে একটু নম্বর দিই, মানে পাসটা করাই। ওরা খারাপ পায়, ওরা বলে, ওদের রিভিউজ আমি বলছি, আমি দেখেছি এটা হতে, বিগত 3-4 বছর ধরে ইউনিভার্সিটিতে এটা হচ্ছে। বিশ্রী কোয়েশ্চেন করছে, বিশ্রী কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন প্যাটার্ন ইজ অ্যাবসলিউটলি লাইক, মানে কি বলবো, যা নয় তাই কোয়েশ্চেন করে যাচ্ছে। সেখানে টিচাররা একটু লেভারেজ দেয় স্টুডেন্টসদের, সব স্টুডেন্ট। আপনি বলছেন এটা মানবিক কারণে? মানবিক কারণে একটু লেভারেজ দেয়, দিতে বাধ্য তো। একটা বাচ্চা ছেলে, সে কি করে উত্তরটাই করবে? আমি তো একটা এক্সাম্পল নিয়ে নিলাম, উত্তরটা করবে কি করে? একদম শিশু। তো আমার সময় মনে আছে, নেফ্রাইটিক সেকেন্ড ইয়ার প্যাথোলজি, নেফ্রোটিকই ছিল, আমার মনে হচ্ছে নেফ্রাইটিক হতে পারে, জিজ্ঞাসা করি, পাশে প্রিয় বসেছিল, তো প্রিয়কে জিজ্ঞাসা করছিলাম, এই কি রে প্রিয়, এটা কি নেফ্রোটিক? ফট করে ইনভিজিটর আমাকে যে এক্সামে গার্ড দিচ্ছিল হলে ধরেছে, আজ থেকে জিজ্ঞাসা করেছিলাম ওনাকেই, আমি মানে ভয়ের চলে জিজ্ঞাসা করেছি, ম্যাডাম ছিলেন আছে মনে নেই এক্স্যাক্টলি, নেফ্রোটিক কি নেফ্রাইটিক? আমি বললাম তোমার কি মনে হয়? আমি বললাম যে এটা নেফ্রোটিক বলে মনে হচ্ছে। হাসলো, হেসে বেরিয়ে গেলাম। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেশন যে ঠিকই ধরেছি আমি, থ্যাঙ্কফুলি লিখে এসেছিলাম, ঠিকঠাকই ধরেছিলাম। মানবিকভাবে কাউকে ইয়ে করা হচ্ছে বা কাউকে পাশ করিয়ে দেওয়া হয় অনেক সময়, ইয়েস, মানবিকতার খাতিরে করা হয় সেটা, একান্তই মানবিক। শিক্ষকরা চাইবে যে ছাত্র ফেল করুক, নচেত যা পেপার স্ট্যান্ডার্ড, ও 40% এমনি ফেল করবে, 40 to 50% এমনি ফেল করে যাবে, কিচ্ছু করতে হবে না। যেই কথাগুলো থিওরিজগুলো দিয়েছে, ওনাদেরই কোয়েশ্চেন পেপারগুলো মাঝে মাঝে মনে হয় গিয়ে ধরিয়ে দিই,
দেখি তো কটা উত্তর দিতে পারে। আমি বলছি আপনাকে ধরিয়ে দিই, এটা তো পুরো একাডেমিক্সের মধ্যে যাচ্ছি আমি। 4টে প্রশ্ন ধরিয়ে দেবো, উত্তর করতে পারবে না। এখন যা পেপার প্যাটার্ন হয়েছে, তারপরে শুরু হলো এক্সাম ট্রান্সপারেন্সি, এক্সাম ট্রান্সপারেন্সি, এক্সাম ট্রান্সপারেন্সি। কি হবে ওটাতে শুধু দেখা যাবে যে লোকজন পরীক্ষা দিচ্ছে, কেউ মাথা ঘুরছে, কেউ পিছন পাশে জিজ্ঞাসা করছে বা চেষ্টা করছে। কেন এটা কে করেনি কখনো? একটু ঠান্ডা মাথায় ভাবুন না জিনিসগুলোকে, একটু ঠান্ডা মাথায় ভেবে একটু বিচার করুন অন্যভাবে। কে করেনি? একটা জিনিসের 1000টা ডায়াগনোসিস হতে পারে, বা একটা কোশ্চেন 1000 রকম উত্তর হতে পারে। একটু যদি দুটো জিনিস এদিক ওদিক জিজ্ঞাসা করা, এটা কি অপরাধ আর কে করেনি? আমি সত্যি মন খোলা করে বললাম তো, আপনি 4টে দরজা খুলেছে, 4টে জানলা খুলেছিলেন, মানে আমি 12টা জানলা খুলে আপনাকে বলছি কে করেনি এই জিনিসটা। এটাকে বানিয়ে দিল কি সিন্ডিকেট, অনার্স, এ নাচবে, সে গাইবে, তাকে এই প্রিভিলেজ দেওয়া হবে, তাকে ওই প্রিভিলেজ দেওয়া হবে। হ্যাঁ, আবার টিচার প্রিভিলেজও দেয়, এটাও ঠিক। কিরম প্রিভিলেজ দেয়? যদি একজন একেবারে মানে হয় না ওই বই পোকা, আমাদের মেডিকেল সায়েন্সে বই পোকা বলে কিছু হয় না অবশ্য, এটাও বলে দিচ্ছে। মানে এটা তো আপনাকে আমি হয়তো কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, নট অন দ্য শো। যাই হোক, মানে মেডিকেল সায়েন্সে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই বই পোকাদের না একটু শিক্ষকরা বেশি পছন্দ করে। সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, দিয়ে অনার্স একটু দিয়ে কে ও একটু বেশি প্রোঅ্যাক্টিভ, একটু বেশি জানে, বা হয়তো কোনো এক সময় খুব ইমপ্রেসড হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। এইভাবে সিস্টেমটা চলে, কোথাও কোনো গলদ গাফিলতি নেই। বরং যেটা হলো সেটা আরো থ্রটেল করবে, মানে আরো টিপে ধরবে গলাটা ছাত্রদের। এরপরে কথা কি হবে, এরপরে আস্তে আস্তে দেখবেন। একটা জিনিস জানেন তো, সুইসাইড রেটস আর ভেরি হাই অ্যামাংস্ট ডক্টরস। সুইসাইড রেটস আর ভেরি হাই। 1 নম্বর, অনেকটাই বেশি সুইসাইড রেট। 1 নম্বর। 2 নম্বর, ডাক্তার খুব তাড়াতাড়ি মরে যায়। এটা একটা থিওরি মাঝখানে বেরিয়েছিল আর কি, এক্সেস কর্টিসল সিক্রিশনের জন্য, ঠিক আছে, স্ট্রেস রিলেটেড হরমোনস। এটা আরো বাড়বে, দেখবেন এটা সবাই। এখন যে সিস্টেম চালু করেছে, সাইকোলজিক্যাল প্রেশার হবে, এখন এক্সট্রা বার্ডেন হয়ে গেল একটা। অলরেডি পেপার নিয়ে লোকের অবস্থা খারাপ হয়ে যায়, সাইকোলজিক্যাল বার্ডেন আরো বেশি হবে। আরে বাবা, গার্ড আবার কি করবে এখন? আগে থাকতো আপনার এখানেই তো 1 2 3 4 5 6, 6-এর থেকে হবে এখন 10 20। ওটা কি হবে? আরো সাইকোলজিক্যাল প্রেশার হবে। হয়তো সাইকোলজিক্যাল প্রেশারটা, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সামান্য জিনিস। আপনার পাশে এসে গার্ড দাঁড়িয়ে থাকলো, এমনি দাঁড়ালো, অন্য কোনো কারণে নয়, কিন্তু এমনি দাঁড়িয়ে থাকলো, হবে না সাইকোলজিক্যাল প্রেশার? আমি তো নিজে যখন সিস্টারের সামনে দাঁড়িয়ে থাকি চ্যানেল করতে পারি না, কিন্তু আমি যখন বেরিয়ে চ্যানেল করে দেয় আরামসে। কেন? এটা হচ্ছে টিপিক্যাল সাইকোলজিক্যাল প্রেশার, যে কি হবে না, এইটাকে কি বানিয়ে ফেললো না পুরোটাকে। আমি বলছি আপনাকে, পরে আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হবে। আর আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো I want today in this program, see, you are the hero. You must send it to the people. You are the person who is going to broadcast. You are the person who is going to give it a shape. আপনারা বলুন, দেখুন, আমি আবারও বলছি, এই কোয়েশ্চেন পেপারের কথাই তো বলেছি, একটু অথেন্টিকেট করুন না প্লিজ, আমি বলছি আপনাকে। আমি একেবারে শেষ 3টে প্রশ্ন করব প্লিজ। একটি মেয়ে, বাবা মা খুব কষ্ট করে তাকে মানুষ করেছে, সে সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। আপনার মতো এত সপ্রতিভ, ইংরেজিতে হয়তো সাবলীল নয়, তার কারণ সে পড়ে এসেছে বাংলা মাধ্যমের একটি স্কুল থেকে। এবং এটা তো ঠিক কথা, এখন এটা প্রমাণিত যে মাধ্যমেই পড়ুক, মেধা এবং পড়াশোনার আগ্রহ অনুযায়ী হয়, কে কোন মিডিয়াম সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনিও মানবেন। সে মেয়েটি দেখতে পেল আরজি করে এসে অনেক অব্যবস্থা। সে তার সহকর্মীদের বা যারা সেখানে দাদার দিদি স্থানীয়, তাদের বলল, এরকম চললে আমি কিন্তু অন্য কোনো জায়গায় খবর দেব। এই ঘটনায় সবাই সংঘবদ্ধ হয়ে ঠিক করলো একে রাখা যাবে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ভাড়াটে খুনি হোক, ভাড়াটে ধর্ষক হোক, বা নিজেরা করুক, এগুলো তদন্তকারী সংস্থা দেখবে। তাকে খুন করে, ধর্ষণ করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। পরের দিন সকাল বেলায় যিনি কিংপিন, তিনি সবাইকে ডেকে নিলেন। ডেকে, যেহেতু তার পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ওয়েটেজ, মানে রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী, সব ওয়েল উইশাররা চলে এলো।
তারা ঠিক করে ফেললো যে কি করে ফরেন্সিক এবং ময়নাতদন্তের রিপোর্টটাকে গুলিয়ে দেওয়া যায়। এবং জায়গাটা যেহেতু আরজিকর, সুতরাং সেখানে সব সম্ভব। তার কথায় সেখানে গাছের পাতা নড়ে এবং অবশেষে পুলিশ ডেকে, ফরেন্সিক স্পেশালিস্ট ডেকে, আইনজীবীদের ডেকে, আপনাদের মতো যারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করতে পারেন সবাইকে ডেকে তিনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিলেন। যতটুকু পারলেন না লোপাট করতে, 14ই আগস্ট রাত্রেবেলায় রাত দখল যখন হচ্ছে সেই সময় ঝাঁকে ঝাঁকে সমাজ বিরোধী ঢুকে গিয়ে তছনছ করে দিয়ে এলো। এবং রক্তের দাগ যেহেতু শুধু মোছে না, সিলিকা দিয়ে মেঝের ওপরে এমনভাবে ঘর্ষণ করা হলো যাতে সেই প্রমাণও লোপ পায়। এইভাবেই আরজিকরের ঘটনা ঘটেছে। আপনি বিশ্বাস করেন? না, একদমই নয়। যেখানে গল্পের গরু উঠে গেছে, স্যার বেঙ্গলি প্রভাব, এইগুলো নয়, এগুলো কখনোই নয়, এগুলো কখনোই নয়। আমাদের রিলাই করতে হবে যা তথ্য বা যা আদালতে প্রকাশ হচ্ছে সেটার উপরেই আমাদের রিলাই করতে হবে। আমাদের আদালতের উপর ভরসা রাখতে হবে, প্রশাসনের উপরে ভরসা রাখতে হবে আমাদের। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, ইনস্টেড অফ কুকিং আপ থিওরিজ। আমিও একটা থিওরি আজকে ভেবে, আমি তো লেখালেখি টুকটাক করি, কালকে হয়তো আমিও একটা কিছু ভেবে বানিয়ে এরকম করে একটা প্রচার করেই দিতে পারি। আমি কেন এটা কেউ করবে? আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন অন দ্য ফার্স্ট প্লেস, তথ্য প্রমাণ লোপাট, তাই তো এই যে কথাটা বারবার উঠছে, এটা কথা বলি আপনাকে, সত্যি আমি যদি অন্য কিছু হতাম, মানে সে অ্যারাউন্ড I would have been some person to take up একদম সুপ্রিম ডিসিশন নেওয়ার, রাইট, না আউটরিচাস ডিসিশন একটা নেব, ছেড়ে কথা বলতাম না। মানে ওই যে পার্সন কনভিক্টেড ছাড়তাম না, একে আষ্টে পিষ্টে ধরতাম আগে, সবার আগে। একটা এক্সট্রিম স্টেটমেন্ট আমি দিতে পারি, সেটা হয়তো একজন দিয়েই ফেলেছে আগে, অনেকদিন আগে দিয়েছে, এনাদের সাথে এটা করা উচিত। হ্যাঁ, ওটাই করা উচিত, মানি আমি। সভ্য দেশে নাকি ক্যাপিটাল পানিশমেন্ট হয় না, অনেকে বলেছে। আবার যে কনভিক্টেড তার কেস নাকি একজন উকিল লড়ছেন, যেখানকার এক্স মেয়র। আমি কথার কথা বলছি, আমি জানি, বলছি নামগুলো আমি একটাও নেবো না, আমার প্রয়োজন বোধ করি না, মিডিয়াতে বলবো না নামগুলো, আমি বলেছি একশোবার, সেটা না। কিন্তু ইয়েস, দেয়ার মাস্ট বি ক্যাপিটাল পানিশমেন্ট, অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট ইন ইটস সিভিয়ারেস্ট ফর্ম। এটা আমি আমার ইয়ে থেকে বললাম, আমি আমার পার্সোনাল স্টেটমেন্ট দিলাম, এটা সিভিয়ারেস্ট ফর্ম, অ্যান্ড নট লিমিটেড টু সিম্পল হ্যাঙ্গিং, আদার মেথডস। 9/11 পরে যেগুলো ইউএসএ ডিপ্লয় করেছিল না কিছু কিছু, সেগুলো কিছু কিছু প্রচুর কভারেজ আছে, ডকুমেন্টারিজ আছে, করেছিল, কিন্তু বেশ কিছু জিনিস করেছিল 9/11 পরে। সব করা উচিত, সব ঠিক এই ধরনের লোকের জন্য, যারা এই ধরনের মেন্টালিটি রাখে বা এই কাজ ঘটাতে পারে। শুধু নারী নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে। রেপ, বাই দ্য ওয়ে, এখন তো ডেফিনেশন তো পুরো পাল্টে গিয়েছে। ইফ আই টক অ্যাবাউট ইট, rape can be done, it can be expedited on a man as well, right? একজন মানুষ, মানে পুরুষ মানুষের উপর করা যায়। ইফ আই এম নট রিয়েলি রং, অত ডিটেলসে যাবো না আমি। সবসময় রেপ ইজ দ্য আলটিমেট অ্যাসল্ট এরকম কোনো ব্যাপার না, মেন্টালিও কাউকে রেপ করা যায়। আপনার এরকম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে অনেকে এই পরিস্থিতির শিকার? ইয়েস, অফকোর্স। নিজেকে মনে হচ্ছে আক্রান্ত, ভিকটিম? একটা সময় মনে হচ্ছিল, ধীরে ধীরে আমি তো আই হ্যাভ মাই লাইফ হ্যাজ টু গো অন, অ্যাট লিস্ট ফ্রম মাই গার্ডিয়ান। অবশ্যই। ঠিক আছে, কে কি বলবো। আমি এবার একটা প্রশ্ন করছি, একেবারে মন থেকে উত্তর দিন তো প্লিজ। অভয়ার ঘটনায় নিজের মন, অন্তরাত্মা কখনো কেঁদেছে অভয়ার জন্য? কি করে বলবো, ভাবতে পারি না তো, ব্যাপারটা ভাবতে সমস্যা হয় তো একটু। অভিমত জিজ্ঞাসা করছেন তো আমার, উত্তরটা আমি আপনাকে দিচ্ছি।
ভাবতে সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। ঠিক তার নেক্সট 5 মিনিটস অফটেন গো নাম, চুপ করে থাকি, কথা বলি না। ঠিক ভাবতে এখনো পারি না যে এটা হতে পারে, এগেইনস্ট দ্য রিয়েলিটি, এটা ভাবতে পারি না অ্যাকচুয়ালি। তারপর মেবি ডাক্তার ওই জন্য একটু বেশি মনে হচ্ছে হয়তো। আপনি তো চিনতেন না বোধহয়, না আপনার জুনিয়র তো। বললাম, আমি আবারও বলছি, কেঁদে রাগ হয়, রাগ মানে ইট ইজ দ্য অ্যাডমিক্সচার অফ ফিলিং। রাগও যেমন ওঠে, হ্যাঁ রাগ ওঠে প্রচন্ড, এত স্পর্ধা, কান্না, হ্যাঁ সেটাও একটা কম্পোনেন্ট তো আছে। সেটা শুধুমাত্র তার জন্য না, সেসব নিপীড়িত মানুষদের জন্য বা নিপীড়িত মহিলাদের জন্য যাদের এই সবের মধ্যে মানে এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। অন অ্যান্ড অফ আমরা অনেক কিছু শুনতে তো পাই, দ্য মি টু ইনসিডেন্টস, যেগুলো আমরা শুনি আর কি, ইন অ্যান্ড আউট শুনি আর কি। রাগ হয়, ঘেন্না হয়, ইউনো একটা আনইউজুয়াল ভয় কাজ করে। আমার নিজেরও বাড়িতে পরিবারের লোকজন আছে, বোন আছে আমার নিজের নয়, আমার কাজিন সিস্টার্স আছে, তো তার সাথে রিমোর্স, মানে আই ক্যানট টেল ইউ, ইট ইজ আ মিক্সচার অফ ফিলিং, মিক্সচার। বুঝতে পারছি, শুধুমাত্র তো নারীদের নয়, একটা শুধু জায়গায় থামছে না ব্যাপারটা। এইটা এখন আমি বিশ্বাসই করতে পারি না এরকম কিছুটা হয়েছে। আর আজকে এই জায়গায় তারা আন্দোলন করছে, আমরা কি করছি জানি না, আই ডোন্ট নো। তারা আমরার মধ্যেও যাবো না, আমি কিছুতেই যাবো না। মানে এইটা আমি অনেক বললাম না, আই এম স্ট্যামারিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি স্ট্যামার করছি প্র্যাকটিক্যালি। আপনিও চান অভয়ার এই ঘটনার পেছনে যায় বা যারা আছে তাদের চূড়ান্ত শাস্তি হোক? আমি তো বলেই দিলাম আপনাকে, অফকোর্স নট লেস দেন ক্যাপিটাল পানিশমেন্ট, নাথিং লেস দেন। আমি শেষ দুটো প্রশ্ন করবো, আপনার ইচ্ছে হলে উত্তর দেবেন, আর যদি ইচ্ছে না হয় উত্তর দেবেন না। উত্তর দেবো আমি, বলুন। সিবিআই আপনাকে ডেকেছিল, তার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অপবাদ সহ্য করতে হয়েছে। হ্যাঁ, সিবিআই আপনাকে ডেকেছিল, তাই জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অপবাদ সহ্য করতে হয়েছে। সিবিআই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না, ইট ওয়াজ লাইক ওয়ান লাইন। ব্যবহার আর অব্যবহার, দে আর ভেরি প্রফেশনাল, এক্সট্রিমলি প্রফেশনাল, একদম স্পষ্ট। বার্ডেন অফ ইনোসেন্স লাইজ অন ইউ। অবশ্যই, ইউ ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। অনেকে বলছেন যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তার, তাদের পেছনে লাল রাজনীতির রং আছে, বিশ্বাস করেন আপনি? অনেকক্ষণ আগে স্পষ্ট করে দিয়েছি সেটা আমি। অ্যাকচুয়ালি কারণ বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, সব তারাও একটু বুদ্ধিসম্পন্ন হোক, আমার শেষ আপিল থাকবে তাদের কাছে, বুদ্ধিসম্পন্ন হোক, একটু থামুক, ভাবুক। আর আদালত তো আছে, আশা করি আমরা আদালত। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনাদের পেছনে যারা রয়েছেন তারা সবুজ রঙের, বিশ্বাস করেন? আমার উপরে তো ঈশ্বর আছে, বাকিটা বলতে পারবো না, ভগবান আছে। সিবিআই এর পেছনে গেরুয়া আছে, আর সেই জন্য তারাও সদয়, বিশ্বাস করেন? ক্যানট কমেন্ট অন দ্যাট, আই ক্যানট কমেন্ট। আমি যখন গিয়েছি, জিজ্ঞাসা করেছে আমাকে, যা জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছি, বেরিয়ে এসেছি। প্লেন ওয়ান, ইট ইজ জাস্ট ইন অ্যান্ড আউট জব। তারপরে তারা যা করতেন। আর ইয়েস, দে ওয়্যার এক্সট্রিমলি স্ট্রিক্ট, খুব পেইনফুল ছিল আমার সেই সময়টা। কিন্তু আপনার কোথাও মনে হয় না একটা বিরাট সেটিং রয়েছে? কেন্দ্র সরকার, রাজ্য সরকার রাজধর্ম পালনের জন্যও হতে পারে, আর বাংলাদেশের ঘটনার পর আরজি করে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তারা একই জায়গায় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, হয়তো রাজধর্ম পালনের জন্য। আমি একটা কথা আপনাকে বলি, অ্যাকচুয়ালি যেদিন আমি ওই পজিশনটাতে পৌঁছাবো, কেন্দ্রীয় বা রাজ্য, যদি কখনো পৌঁছায়, একদমই ইন্টারেস্ট নেই আমার। আই এম নট আ পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান নই, আর একদমই নয়। অফবিট কাজকর্ম কিছু করলাম, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। যদি কখনো সেখানে পৌঁছাতে পারি, আপনাকে উত্তরটা আমি কখনো দিয়ে যাবো যে সেটিং আছে কি সেটিং নেই, বলতে কি করে পারবো, জানি তো না। I do not know. If I do not know, I cannot tell you. অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনার উপর দিয়ে ঝড় গিয়েছে, এই প্রথম কোনো স্টুডিওতে আপনি এলেন, এতক্ষণ সময় দিলেন। মানুষ হিসেবে, সহনাগরিক হিসেবে চাইবো আপনি সুস্থ থাকুন। আজকে অনেক কথা আপনি বললেন, সত্যি ঠিকই তো, অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি না, অনেক কিছু আমরা মনের মাধুরী মিশিয়ে বলে দিচ্ছি, আবার অনেক সত্যকে আড়াল করছি। কার সঙ্গে কার যোগ আছে,
কার সঙ্গে কোথায় কার আঁতাত আছে, কার সঙ্গে কার সংঘর্ষ আছে, অনেক কিছুই কিন্তু আসলের ধোঁয়াশা। কিন্তু এক জায়গায় মনে হচ্ছে গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা ভারত এবং ভারতের বাইরেও এনআরআইরা সবাই বোধহয় এক জায়গায় আমরা এক। অভয়ার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ ঘটেছে, যে বা যারা ঘটিয়ে থাকুক তাদের চূড়ান্ত শাস্তি চাই। এটা এই সময়ের দাবি। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, আপনি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। Thank you so much, and thank you for providing me the platform.